বন্ধুরা আজকে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। এটা কি বলো তো, অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না। এটা হচ্ছে পাঁচমিশালি ডাল, যেটা খেতে খুব সুস্বাদু। আর এই যে দেখো, দেখতেও কিন্তু খুব দারুণ। আর এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে ডালগুলো গোটা থাকে কিন্তু সুসিদ্ধ হয়। এবার দেখো, আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে প্রেশারটাকে বসিয়ে দিলাম গ্যাসের উপর। আর এখানে 2-3টে সিটি মেরে আমি দেখে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কি না। তোমরা আজকে রেসিপিটা দেখলে সত্যি অবাক হবে যে এত কম উপকরণে এত সুস্বাদু রান্না কিভাবে প্রস্তুত করছি। হ্যাঁ বন্ধুরা, অনেক কম উপকরণে রান্নাটা তৈরি করব। আর এই যে দেখো, বলতে বলতে আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা কত সুন্দর নরম সেদ্ধ হয়েছে, কিন্তু ডালগুলো ভেঙে যায়নি। এইভাবেই তোমরা কিন্তু সেদ্ধ করে নেবে। আর খুব কম উপকরণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের রান্নাটা। আর এই যে দেখো, বলতে বলতে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তার মধ্যে আমি দিয়ে দেবো হিংটা দেবো। আর হিং দিলে এত সুন্দর একটা গন্ধ বেরায়। খুব কম উপকরণে তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদের বলবো অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো। আর এই দেখো, বলতে বলতে আমি দিয়ে দিলাম আদা কুচানো, মানে আদাটাকে একদম মিহি করে পেস্ট করে নিই, কারণ আদার মানে কুচিগুলো মুখে পড়লে এই ডালের সঙ্গে তখন খুব ভালো লাগবে। তাই জন্য আদা কুচি একদম মিহি করে কেটে নিয়েছিলাম। আর আদাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই যে দেখো, কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছিলাম। আর তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুপাতে ঝাল দেবে। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু ঝালঝালি করব। আর তোমরা যে যেরকম ঝাল এবং নুন খাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ঝাল এবং নুন দেবে। আর এই দেখো, যেই লঙ্কাটা একটু মজে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এগুলো কিন্তু খুব কম উপকরণে তৈরি করে আজকে তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, আমি যেহেতু নিরামিষ খাই, তাই জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তোমরা যারা পেঁয়াজ রসুন খেতে চাও তারা কিন্তু পেঁয়াজ রসুন অনায়াসেই দিতে পারো, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। যাই হোক, আমি দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। তার মধ্যে এবার দিয়ে দেবো আমি নুন, কারণ কি তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। আর এই টমেটো দিয়ে ধনেপাতা সব রকম উপকরণ দিয়ে তড়কার ডালের মতো তৈরি করব আজকে। আর এই যে দেখো, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু আমি এর মধ্যে কিন্তু অ্যাড করছি। আর নাড়তে থাকবো আর কষিয়ে নিতে থাকবো। কি সুন্দর একটা রান্না যে তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তা আর বলার না। খুব সুন্দর খেতে হয়। আর বন্ধুরা তোমাদেরকে রান্না করতে করতে বলি, আমি যখন ট্রপিক্যালে গেছিলাম ডাক্তার দেখাতে, তখন কিন্তু এই মার্কেটটা সামনে দিয়েই যাচ্ছিলাম, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করার কথাও ছিল, কিন্তু ভাগ্য বাদ সাজলো। যাই হোক, ভিডিওটা করতে পারলাম না। এই মার্কেটটায় কত কম দামে যে তোমরা নানা রকমের ডাল বা মাসকাবারি বাজার পেতে পারতে, সেটাই তুলে ধরার চেষ্টা ছিল। যাই হোক, দেখো আমার মশলাটা কষিয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে ডালটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে একদম গ্রেভি টাইপের একদম মাখা মাখা হবে, সেইভাবে আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু তরকার মতো রান্নাটা হবে, কিন্তু খেতে তরকার মতো নয়, দারুণ একটা টেস্ট, অসাধারণ। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ডালটা, আর ওই মার্কেটের ভেতর দিয়ে যেতে যেতেই পেয়ে গেলাম আর নিয়েও নিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। আর দারুণ টেস্টি একটা রান্না, কম উপকরণে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলতে পারবে। আর এটা কিন্তু রুটি দিয়েই বেশি ভালো লাগবে। খুব সুন্দর একটা পদ, শীতকালের রাতে জমে যাবে দারুণ রুটির সাথে গরম গরম এই পাঁচমিশালি ডাল। আর এই যে দেখো, বলতে বলতে আমার ডালটা কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আরেকটু কিছু অ্যাড করলেই হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। আর তোমরা অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওগুলো তোমরা কেমনভাবে দেখছো, মানে তোমাদের ভালো লাগছে কি না। তোমাদের যদি কোথাও মনে হয় যে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তাও আমাকে জানাবে, কারণ কি আমি এরকম ভিডিও করতে অভ্যস্ত নেই, কিন্তু বাধ্য হয়ে তোমাদের এই ভিডিও দিতে বাধ্য হচ্ছি।
যাই হোক, দেখো আমার ডালটা প্রায় নামানোর পথে। তার মধ্যে দিয়ে দিলাম গাছ থেকে তোলা ধনেপাতা আর একটু মাখন। মাখনটা দিয়েছি, মাখনটা দেওয়াতে ঘর একদম মম করছে ধনেপাতা, মাখন আর এর গন্ধে। বন্ধুরা, একদম মনে হচ্ছে 4-5টা রুটি অনায়াসে খাওয়া যাবে, এতটা সুন্দর। যারা বানিয়েছো তারা কমেন্টে জানাবে যে তোমরা কেমন খেয়েছিলে এই ডালটা, আর যারা বানাওনি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করো। আর এখন দেখো গোপালের ভোগের থালাটা আমি সাজিয়ে নিচ্ছি, আর দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও অপূর্ব সুন্দর হয়েছে। তড়কা ডালের মতো কিন্তু অন্যরকম টেস্ট। একবার বলবো যে এই সহজ উপকরণে তৈরি করে দেখবে, সত্যি তোমাদের মন জয় করে নেবে এই খাবারটি, আশা রাখতে পারি। আজকে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে আমার তো খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। অসাধারণ টেস্ট হয়েছে।